আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ হচ্ছে আমার ছেলে শফকাত, ওর গতকাল বার্থডে ছিল আর আজকে সম্পূর্ণ ভিডিওতে ওর বার্থডে নিয়েই থাকছে। 23শে মে আমার শফকাতের বার্থডে ছিল আর আমি এবার কেকটা অনলাইনে অর্ডার করেছিলাম। কেকটা রিসিভ করার জন্য আমি বিকেলবেলা ধোলাইপাড়া মোড়েই যাচ্ছিলাম, আমার বাসার কাছেই। এর মধ্যে শফকাত খুব কান্নাকাটি করছিল, কিন্তু ওকে নিয়ে যায়নি, ওকে ঘরে রেখে গিয়েছি, কারণ ওকে নিয়ে কেক আনতে গেলে হয়তো কেক নষ্ট হয়ে যাবে। কিছুদিন আগে ওর দাদা দাদির ম্যারেজ ডেতে আমি কেক আনতে গিয়ে রিক্সার ঝাঁকিতে কেকটা একেবারে লণ্ডভণ্ড করে ফেলেছিলাম, আর সেই ভয়টাই মনে কাজ করছিল। তাই শফকাতকে রেখে কেকটা রিসিভ করতে গেলাম। বাসায় এসেও আমি কেকটাকে বারবার ভালো করে দেখছিলাম, কোথাও কোনো প্রবলেম হয়নি তো, আনার সময় কোনো কিছু নষ্ট হয়ে যায়নি তো। মনে মনে খুব ভয় কাজ করছিল আর কি। শফকাতের এবারের বার্থডেতে শফকাত আর শফকাতের বাবা একই রকম শার্ট পরবে, তো আমার খুব ইচ্ছে হচ্ছিল যে ওদের দুজনের সাথে ম্যাচিং করে কিছু একটা পরার। আমার বিয়েতে দেওয়া এই শাড়িটার কথা মনে পড়লো। এই শাড়িটার কালার অনেকটা ওদের শার্টের কালারের সাথে ম্যাচিং হবে, আর তাই শাড়িটা বের করে দেখছিলাম আর ভাবছিলাম যে এটাই পরবো কিনা। পরবর্তীতে ডিসাইড করলাম যে ঠিক আছে, আমি এই শাড়িটাই পরবো। প্রায় 2.5 থেকে 3 বছর হবে আমি শাড়িটাই পরি না, তো এবার পরছি। আর শাড়ি পরে শফকাতে কীভাবে সামলাবো সেটাই ভাবছিলাম। শাড়ির উপরে আমাকে বোরখা পরতে হবে, বোরখা ছাড়া বের হওয়া যাবে না। আর তাই বসে বসে আমার বোনকে ফোন দিয়ে বলছিলাম ওরা একটা এরকম কালার একটা খিমার আছে, সেটা যেন আমার জন্য নিয়ে আসে। আমি এদিকে সবার আগে রেডি হয়ে অপেক্ষা করছিলাম সবাই কখন আসবে। সবাই বলতে ওই আমার মা বোনরাই আর শাখাওয়াতের এক ফ্রেন্ডের ফ্যামিলি, এতটুকুই। আমরা এখন পর্যন্ত শফকাতের বার্থডে বিশাল বড় করে করিনি, তবে বাইরে গিয়ে করি এই জন্যই যে আমি রান্না এখনও তেমন একটা করতে পারি না, এত মানুষের আয়োজন করতে পারি না। দ্যাটস ওয়াই আমাদেরকে বাইরে প্রোগ্রাম করতে হয়, ছোট হোক আর বড় হোক। এর মধ্যে আমার মা বোনরা চলে আসছে, তবে ওরা যখন আসছে তখন ওরা ভুল করে খিমারটা রেখে এসেছে, আর তাই আমি আবার শাড়িটা চেঞ্জ করে অন্য ড্রেস পরে বোরখা পরে চলে গেলাম আমাদের যেখানে ঠিক করা আছে সেই জায়গায় খাজানাতে। আসার পর শফকাত আর আমার বোনের মেয়ে সানায়া খুব বেশি এনজয় করছিল, ওরা দুজন খুব ছোটাছুটি করছিল, খেলছিল। এর মধ্যে আমরা কেকটা বের করে নিলাম। আমি কেকটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম যে আমার কেকটা দেখে সবাই কী বলবে। আমার বোনরা যখন রাস্তা দেখতে চাচ্ছিলো আমি ওদেরকে একদমই দেখতে দিচ্ছিলাম না, বলছিলাম যে না এখন না, আগে রেস্টুরেন্টে যাই, তারপর তোরা দেখবি। এই কেকটা অর্ডার দেওয়ার আগে আমার মাথায় চিন্তা ছিল আমি এবার কোকোমেলন থিমে কেক অর্ডার করব, কারণ শফকাত খুব বেশি লাইক করে কোকোমেলন কার্টুনগুলো। পরে অনেক কিছু চিন্তা ভাবনার পর দেখলাম যে কোকোমেলনে যেতে এইটা আনলে শফকাত বেশি হ্যাপি হবে। এখানে অ্যানিমেলগুলো দেখলে ও হয়তো অনেক এনজয় করবে, এটা দেখে হয়তো খেতে চাইবে। আমার ছেলেটা ইদানিং ধরে একদমই খাচ্ছে না, ওর খাওয়া দাওয়া নিয়ে আমি খুব বেশি প্যারায় আছি, কিন্তু একদমই ব্যর্থ হয়ে গেলাম। আমার ছেলে কিছুতেই খেলো না, কেকটাও খেলো না। তারপরও বাকি বাচ্চারা এটাকে খুব বেশি এনজয় করেছে। ইভেন অন্য একটা ফ্যামিলির বেবি বারবার এসে ঘুরঘুর করছিল কেকটার পিছনে, কারণ এটা দেখলে যে কোনো বাচ্চাই খুশি হবে। প্রথমে কেকটা কেটে নিতে চেয়েছিলাম, পরে শাখাত বললো কেকটা পরে কাটি, খাবারটা যেহেতু রেডি আমরা আগে খাবারটা খেয়ে নিই ঠান্ডা হওয়ার আগে। তো সবাই মিলে আগে খাবার দাবার শেষ করলাম, তারপর আমরা কেক কাটতে গেলাম। এর মধ্যেই শফকাত তার নানা ভাইয়ের কাছ থেকে তার বার্থডে গিফট নিচ্ছিল, পাশাপাশি আমার বোনের মেয়ে সানায়াও নিয়ে নিয়েছিল। চলে আসলো আমাদের স্যুপটা খেয়ে সবার কাছে অনেক ভালো লেগেছে, তবে খাবারটা খেয়ে এবার কারো কাছেই ভালো লাগেনি এখানকার। এর আগেবার শফকাতের বার্থডেটা আমরা এখানেই করেছিলাম, তখন খাবারের খুব প্রশংসা সবাই করেছিল। দ্যাটস ওয়াই এখানে আবারও আসা, কিন্তু ব্যাড লাক যে এবার খাবারের মানটা আমাদের কাছে ভালোই লাগেনি। খাওয়া শেষে আমরা এবারে কেক কাটতে বসে গেলাম, মানে আমাদের সেই মাহিন্দ্রক্ষণ চলে আসলো, শফকাত কেক কাটবে। এরপর সবাইকে একসাথে নিয়ে কেকটা কেটে নিলাম, আর এদিকে শফকাতের দাদাভাই আর নানা ভাই দুজনকে কেক খাইয়ে দিয়েছিল। সবাই কেকটা নিয়ে খাচ্ছিল। আমি একটু ভয়ে ছিলাম যদি কেকের টেস্ট ভালো না হয়, সবাই না জানি কী বলে। তখন কাউকে জিজ্ঞেস করা হয়নি, পরবর্তীতে বাসায় এসে জিজ্ঞেস করেছিলাম সবাইকে কেক খেতে কেমন লেগেছিলো। সবাই বলেছে যে ঠিক আছে, ভালোই লেগেছিলো। থ্যাঙ্কস টু কেক ও ক্লোক পেজকে আমার ছেলের বার্থডেটাকে এত বেশি স্পেশাল করার জন্য এত সুন্দর একটা ডিজাইন দিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।